আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে, এই যে একটা এসি দেখতে পাচ্ছেন, এসি ঠান্ডাটা কম হচ্ছে, কেন হচ্ছে আমরা সেই বিষয়টা দেখবো। তো আমরা সর্বপ্রথম চলে আসলাম, যেহেতু সামনের ঘর এটা চোখে পড়ে গেছে, দেখেন এইখান দিয়ে একটু তেল তেল অনুভব হচ্ছে। তা আমরা প্রপারলি একটা এসি চেক করবো। তা প্রথমত আমাদের এসিটা কাভার খুলে নিব, এসিটার কাভার খুলে নিব এবং পাওয়ার লাইনটা আমরা অফ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার এবং লাইন। আমরা সর্বপ্রথম, যেহেতু আমরা এটা চালা অ্যাডজাস্ট করবো, রিটার্ন লাইনটা খুলে নিলাম সেফটির জন্য। রিটার্ন লাইন এবং কি যেন পুরো লাইনটা অফ করে নিতে হবে। তো যেহেতু আমি গ্যাসটা লক করবো এবং গ্যাস চালাবো, এই ক্ষেত্রে এখানে আমি একটা মিটার নিয়ে দিলাম, গ্যাস মিটার, ডাবল মিলিভোল্ট গ্যাস মিটার। গ্যাস মিটারে আমরা এটা লাগিয়ে নিব, যে এটাতে গ্যাস কি পরিমাণ আছে এই বিষয়টা আমরা চেক করার জন্য। আমাদের গ্যাস আছে 100, কত, 30 প্রেশার আমাদের একটু কম আছে 25। তো যাই হোক, এই প্রেশারটা আছে। তো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু 410-এর পরিবর্তে রিফ্রিজারেন্ট R22-এর কম্প্রেসার লাগানো আছে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমাদের প্রেশারটা থাকবে 150-এর উপরে। যেহেতু শীতের দিন, প্রেশার একটু কম থাক, সমস্যা নাই, কিন্তু তারপরে কম আছে। আর এখানে তেল তেল আছে, এইখানে কিন্তু শুকনা। তা ওই ক্ষেত্রে আমরা ইনডোরে যে একটু টেম্পারেচার কমায় দিয়ে সেটা একটু চালাবো। আমাদের এসি কিন্তু এইটা, এটা আমাদের এসি, এটা আমাদের রিমোট। আমরা রিমোট থেকে একটু কমায় দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা চালু হবে। রিমোট থেকে তো আমরা একটু কমাই দিলাম, এসিটা ম্যানুয়ালি চালু হবে না। আমি রিটার্ন লাইন খুলে দিচ্ছি, এই ক্ষেত্রে আমরা একটু চাপ দিব, যে দেখছি কি অবস্থা হয় প্রেশারের। রানিং প্রেশারটা কতটুকু থাকে আমরা সেই দিকে খেয়াল করছি। এসিটা কিন্তু আমাদের চালু, কম্প্রেসার চলতেছে। আমাদের প্রেশারটা আস্তে আস্তে কমবে। তো এটা করার জন্য, যেহেতু আমাদের এখানে লিক আছে, গ্যাস প্রেশার কম আছে, ওই ক্ষেত্রে আমরা এখন যেটা করব, এসিটার গ্যাসটা আমরা লক করব। গ্যাসটা লক করবো, এই লকটা করার জন্য আমাদের প্রয়োজন হবে এলইডি। আমরা এলইডি দিয়ে এই লাইনটাকে টাইট দিব। এসি কিন্তু অফ আছে, অফ থাকা অবস্থা আমরা এটা ফুল টাইট দিব। হ্যাঁ, ফুল টাইট শেষ। এরপরে যেটা সাকশন লাইন, সাকশন লাইন আমরা এখন টাইট দিব না, তবে 2-3 প্যাচ দিয়ে রাখবো, কাজের যেন একটু দ্রুত হয়, কারণ এটা অনেক টাইট থাকে। টাইট দেওয়াটা খুবই কঠিন, এর জন্য হালকা একটু টাইট দিয়ে দিলাম। এখন আমরা এটা ম্যানুয়ালি চালাবো। ম্যানুয়ালি চালায়া যখন আমাদের সাকশন প্রেশার 0 হয়ে যাবে, তখন আমরা এটা লক করবো। এই ক্ষেত্রে আমি একটু, যেহেতু এক হাতে কাজ করি, ভিডিওটা আমি স্কিপ করবো, আমি একটু দেখাই। এই যে আমি চাপ দিলাম, কম্প্রেসার চালু হলো, প্রেশার কমতেছে। হ্যাঁ, কমতেছে। যখনই 10 প্রেশার থাকবে তখন আমরা এটা অফ করে দেবো। আমাদের প্রেশারটা যদি একটু দেখাই আমি, একদম 0, আমাদের প্রস্তাব কিন্তু লাগানো আছে। প্রেশার 0, অর্থাৎ আমরা গ্যাসটা লক করে নিছি। আমাদের স্ট্যান্ডারটা দেখেন ঘামে গেছে একেবারে। হ্যাঁ, যাই হোক, এখন আমাদের এই পর্যায়ে এখন কিন্তু আমরা লাইনটা অফ করে নিছি। অফ করে নিয়ে এখন আমরা এই জায়গায় খুলবো, খুলে দেখবো যে এখানে কি পরিস্থিতি। তারপরে এটা আমরা রিপেয়ারিং করে পুনরায় আবার গ্যাস ছেড়ে দেবো। পর্যায়ক্রমে আমরা দেখতে থাকি। আমরা এটা খোলার জন্য সিলিন্ডার ব্যবহার করব। তো আমি ভিডিওটা দেখাতে পারিনি এইটুক, আমরা এটা পুনরায় লাগিয়ে দিচ্ছি, দেখেন নতুন করে টেপ এবং কি এটা আবার লাগিয়ে দিলাম, লাগিয়ে দিচ্ছি। এখানে একটু ব্লাডিং সমস্যা ছিল, ব্লাডিংটা করে আমরা লাগিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করবো, আমরা পুনরায় যেটুকু গ্যাস লক করছি, পাঞ্চ করে আমরা গ্যাসটা ছেড়ে দেবো। তা ছাড়ার আগে আগে ছাড়তে হবে চিকনটা। আমরা যদি এখানে ছাড়ি, একটু দেখাই, প্রেশার উঠে গেছে। ফুল ছাড়তে হবে, এটা কম রাখা যাবে না, সম্পূর্ণটুকু ছাড়তে হবে। এটা কিন্তু যদি কম ছাড়েন, কম প্রেশার দুর্বল হয়ে যাবে। এটা ফুল ছাড়তে হবে। এবং কি নিচেরটাও আমরা
এভাবে আমরা পুরোটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা পরবর্তীতে চালাবো। তো আমি কিন্তু অবশ্যই এই জিনিসটা বারবার বলতেছি, একেবারে এইটা পুরাটা খুলবেন। পুরাটা না খুললে লিক আপনার ওই যখন চলবে তখন প্রেসার পড়বে, প্রেসারে লিক হয়ে যাইতে পারে, পাইপ ফাইটেও যাইতে পারে, কম প্রেসারও সমস্যা হইতে পারে। এটা ভালো করে টাইট দিয়ে দিব আমরা। এখন আমরা চালায় দেখবো যে আসলে কি পরিস্থিতি বা কি রকম কি আসায় বিষয়। আমাদের প্রেসার 10 কাছাকাছি আছে, আমরা এখানে এটা চালাবো। আমাদের এটা চালু হয়ে গেছে, গ্যাস প্রেসার কমতেছে, দেখা যাক কি হয়। গ্যাস প্রেসার 50-এর নিচে চলে যাচ্ছে, কেননা যেহেতু মাত্র রানিং হয়েছে। এখানে ক্যাপিলারি দিছে এই কারণে, এটা কিন্তু আগে ছিল রিফ্রিজারেন্ট R22-এর, সরি R410-এর, এখন R22-এর হয়েছে, এই জন্য বাইরে টায়ার দিয়ে আমরা ক্যাপিলারি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এখন রানিং হয়েছে। তো আমাদের গ্যাসটা মেকআপ দিতে হবে, যেহেতু এখানে গ্যাস কম আছে, রানিং প্রেসার কিন্তু কম আছে। শীতের দিন যদিও একটু কম থাকবে, কিন্তু 50-এর নিচে চলে যাচ্ছে, কেননা যে এখান দিয়ে চুপি চুপি গ্যাস বের হচ্ছে। এখন আমরা সাবান ফেনা দিয়ে কিন্তু এটা এখন চেক করতে পারি যে আর লিক আছে কিনা। আমরা এখন লিকটা টেস্ট করার জন্য বোতলে পানি বা লিকুইড জাতীয় কিছু ব্যবহার করে ফেনা তৈরি করে নেব। ফেনা তৈরি করে এখানে আস্তে সূক্ষ্মভাবে আমরা লিকটা টেস্ট করবো। লিকটা টেস্ট করবো, আমাদের এসিটা শীতের দিন দেখে অটো করে ফেলছে। এই সেখানে একটু চালাইলে ভালো হবে, চালু করলে দেখা প্রেশার উঠবে 300-এর মতো, 300 প্রেশার উঠলে তখন দেখতে আরো সুবিধা হবে। আমরা ইনডোর টেম্পারেচার কিন্তু কমিয়ে দিয়েছিলাম, তারপরেও কিন্তু আমাদের এসিটা অটো করছে। আমাদের প্রেশারটা আবার অফ হওয়ার কারণে আস্তে আস্তে বাড়তেছে, তা আমরা চালু হওয়ার জন্য অপেক্ষা করছি। কম প্রেশারটা চালু হয়ে গেছে, আমাদের গ্যাসটা কিন্তু কম দিচ্ছে। এখন লিক টেস্ট করতে সুবিধা হবে, প্রেশার বেড়ে যাবে। টেম্পারেচারটা কিন্তু প্রথমে এটি নিচ্ছে রানিং অবস্থায়, হিটিং আছে। টেম্পারেচারটা কিন্তু কমে যাবে, 7-এর নিচে, 7-এর কাছে চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। প্রেশারটা 50 50 বা এখানে লিকটা এখন দেখতে পারি, কেননা এখন আমাদের যে হাই প্রেশার লাইন, এটা কিন্তু হাই প্রেশার, অর্থাৎ ডিসচার্জ লাইন। ডিসচার্জ লাইনে প্রেশার কিন্তু অনেক বেশি, অর্থাৎ এখন 250-300-এর মতো। আমরা লিকটা আবার টেস্ট করতে পারি যে আমাদের গুড়ি গুড়ি বেরোয় কিনা, বা কোনো প্রকারের কিছু যদি বেরোয় তাহলেই কিন্তু পরবর্তীতে আবার গ্যাস কমে যাবে। এটা দীর্ঘ সময় নিয়ে আমরা চেক করবো, গ্যাস প্রেশার কিন্তু কমে গেছে, এটা আবার অটোমেটিক আস্তে আস্তে বেড়ে যাবে। বলছিলাম না এম্পিয়ার 7 নিয়ে নিবে, 7 নিয়ে নিচ্ছে। তা অবশ্যই সাবধানে কাজ করতে হবে, শীতের দিন একটু কাজ করাও কঠিন। এটা আপনার এম্পিয়ারটা এখন ঠিক আছে, তবে গ্যাস প্রেশার নিয়ে চিন্তার কিছু নাই। যে গ্যাস প্রেশারটা আছে এটা একটু রোদ উঠলেই ঠিক হয়ে যাবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কেননা আমাদের সাকশন লাইন পুরা ঠান্ডা। আমি যদি এটা তো দেখাইটের মধ্যে ভাও নাই, কারণ সব জায়গায় ইনসুলেশন করে ফেলছি তো। তারপরে যে আমি কম প্রেশার, তো আসলে কম প্রেশারই দেখাই, এই দেখেন কম প্রেশার ঘামে গেছে, অর্থাৎ কম প্রেশার ঠান্ডা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি এখন আরো গ্যাস দিই, আমি প্রেশার এখানে যদি এখন 60 করি বা 70 করি, হয়তো প্রেশার যদি এখানে 60 বা 70 করি, তাহলে এখনকার জন্য প্রেশার ঠিক হবে, কিন্তু দুপুর যখন 2টা 3টা বা রোদ আসবে বা তখন কিন্তু আমার এম্পিয়ারটাও বেড়ে যাবে এবং কম প্রেশারটাও সমস্যা হবে দ্রুত। কিন্তু আমার অলরেডি প্রেশার কম দেখালেও আমার কম প্রেশার ঠান্ডা হয়ে গেছে, দেখেন কম প্রেশারের গাও ঠান্ডা। আমি হাত দিচ্ছি, এইভাবে হাত দিচ্ছি, বুঝতে পারছেন? এই জায়গাটা তো একটু গরম থাকবেই, কারণ টান দিয়ে গরম থাকে। তো এই জায়গায় আমি হাত দিচ্ছি, দেখেন পুরো ঠান্ডা। তার মানে আমাদের সিস্টেম ওকে আছে, সিস্টেমে কোনো সমস্যা নেই। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন, এই আর কি।
এই দেখেন প্রেসার বলছিলাম পারবে, আস্তে আস্তে কিন্তু 50 প্লাস হয়ে যাবে। আর আমরা লিকটা টেস্ট করবো এই সুযোগে, যে বুড়বুড়ি ওঠে কিনা এই বিষয়টা খেয়াল করতে হবে। তা আমাদের লিক আপাতত আর হয়তো নেই। তা যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আহ, শীতের দিনে অনেক সময় আমাদের অনেক জায়গায় গ্যাস চাষ করার প্রয়োজন পড়ে, কম্পিউটার লাগানোর প্রয়োজন পড়ে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে এম্পিয়ার কিন্তু আমাদের 7.7, গ্যাস প্রেশার কিন্তু ওই তুলনায় কম, অর্থাৎ 40-45। এবং আমাদের ডিসচার্জ লাইন হালকা উষ্ণ গরম, সাকশন লাইন ঠান্ডা। তো এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের, যে শীতের সময় আমরা যদি গ্যাস চাষ করি, আমাদের গ্যাস প্রেশারটা কম থাকবে, এম্পিয়ারটা ঠিক থাকবে, সাকশন লাইন ঠান্ডা থাকবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখানে আমি যদি এম্পিয়ারটা এখন 8 উঠাই বা 9 উঠাই, ওই ক্ষেত্রে আমার প্রেশারটা কিন্তু যে সিস্টেম রেফ্রিজারেন্ট R22 এর ক্ষেত্রে 60 থেকে 70, তাহলে ঠিক হবে। কিন্তু এখন আমার আছে কত, 50-এরও কম, মানে 50 হয়ে যাচ্ছে। তা এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করে দেই, যে এখন কিন্তু 50-এর মতো আছে বা 50-এর কাছাকাছি বা 50 হয়ে যাবে কিছুক্ষণ চললে। কিন্তু আপনি যখন এটা এখন 60 করলেন, শীতের সময় আপনার দুপুর রোদ হইতে পারে বা 2-1 মাস পরে যখন গরম আসবে, তখন এই জায়গা প্রেশার হয়ে যাবে 80, এবং কম প্রেশারের মাথা গরম হয়ে যাবে এবং টিপ করবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এম্পিয়ারটা কিন্তু আমার এখন যথেষ্ট ঠিক আছে। 7.5 টন একটা এসসি চ্যানেলের রিপ্রেজেন্ট R/7.6 একটা পারফেক্ট এম্পিয়ার আছে, এবং 8 পর্যন্ত উঠানো যায়। তবে 8 পর্যন্ত উঠে যাবে। এখন যে এম্পিয়ারটা সেটা থেকে 8 উঠে যাবে, এটা উঠানো যায় না, উঠেই যাবে এটা। কারণ এখন শীতের সময়, এই জন্য ভিডিও করতেছি। কিন্তু এখন প্রেশারটা একটু তুলনামূলক কম, কারণ আবহাওয়াই ঠান্ডা। গ্যাসের যদি আমাদের প্রেশার রিপ্রেজেন্ট কিন্তু 150 থাকে R/22। ওই ক্ষেত্রে যদি আপনি এখন মাপেন, শীতের সময় দেখবেন যে 135, 130, তাহলে অবশ্যই আমাদের 20 প্রেশার কম থাকে, 10 প্রেশার কম থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু রানিং প্রেশার ওইভাবেই, 10 প্রেশার কম থাকবে, 20 প্রেশার কম থাকবে, এটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন 50। তো এই বিষয়টা হচ্ছে সবাই বুঝতে হবে, যে আপনারা শীতের সময় এসি কাজ করলে এসির গ্যাস প্রেশার কম থাকবে, এম্পিয়ার ঠিক থাকবে, কম্প্রেসার ঠান্ডা থাকবে। দেখেন আমি কম্প্রেসার গায়ে হাত দিচ্ছি, আমার কম্প্রেসার কিন্তু ঠান্ডা চলতেছে, মাথা গরম, বাট এখানে ঠান্ডায় যে আমি হাত দিচ্ছি। এই যে বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমাদের 700 লাইন পুরা পানি কাটে গেছে। এই জন্য বলি, শীতের সময় কাজ করতে গেলে একটু সাবধান সতর্কতার সাথে কাজ করতে হবে, বুঝে কাজ করতে হবে। সব দিকে খেয়াল রাখতে হবে। আপনি সাথে গ্যাস ঠিক রাখলেন, আর অন্য দিক খেয়াল করলেন, এম্পিয়ার, আপনার কম্প্রেসারের হিটিং, সাকশন লাইনের হিটিং, এগুলো খেয়াল করতে হবে। এই জন্য একটা বিষয়ের উপরে সবসময় নির্ভর করা যাবে না, সবকিছু বিবেচনা করেই কাজ করতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো দিয়ে ভালো থাকবেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন।